সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক, অনেক ভালো রয়েছো। তো আজকে দেখো আমি তোমাদেরকে ৩ টা ব্যাপার নিয়ে মূলত কথা বলব। ১ম জিনিস যে গতবার আমার ওখানে বেশ দুর্বল স্টুডেন্ট ছিল এবং আমার দেখেছিলাম এদের বেশ বেসিক এ প্রবলেম ছিল। বাট আমি এদেরকে বুঝছো মানে এদেরকে নিয়ে একটু স্টাডি করলাম। এদেরকে আমি হচ্ছে ভালোমতো একটু গাইডলাইন দিলাম, একটু মেন্টরিং করলাম। তো মানে আসলে আমি মানে সত্যি অবাক করার মতো। আমি হয়তো ভাবছি যে এই ছেলেটা তো কৃষিতে চান্স পাবে। ঠিক আছে? বাট দেখলাম ভাই ঢাবিতে চান্স পাইলো। ঠিক আছে? মানে আই এম লাইক হোয়াট দ্য হেক কিভাবে চান্স পেল? ঠিক আছে? না মানে দেখো আমিও তো স্টুডেন্টের ক্যালিবার বুঝি, তাই না? আমিও তো জানি যে কেমন। তো এরকম ১-২ জন নেই। এই সংখ্যাটা নেহায়েত অনেক বেশি। ঠিক আছে? তারপর এখন কি ২ নাম্বার কথা হইতেছে দেখো যে ২ নাম্বার একটা জিনিস হচ্ছে দেখো, আমি হচ্ছে আসবেন একজন আমার প্রফেসর নিয়ে কথা বলব। তো ইনি হচ্ছে ডক্টর সারোয়ার জে.এম. ইয়াসিন স্যার। তো আ দেখো কি হইছে? ইনি হচ্ছে আমাদের অ্যাডভাইজার স্যার। তো অ্যাডভাইজার মানে কি? তো ধরে নাও দেখো যে তোমরা ধরে নাও যে দেখো মেন্টর বলতে তোমরা কি বুঝো? যে একজন স্যার যাকে তুমি এনি প্রবলেমে তোমরা অ্যাপ্রোচ করতে পারো। তো তুমি যখন বুয়েটে ভর্তি হবা, তোমাকে হচ্ছে একজন প্রফেসর স্যার বা এরকম একজন স্যারকে তোমার অ্যাডভাইজার স্যার হিসেবে তোমাকে তখন মানে অ্যাসাইন করা হবে। ঠিক আছে? অর্থাৎ তুমি যেকোনো প্রবলেমে উনাকে অ্যাপ্রোচ এখন করতে পারবা। ঠিক আছে? যে এনি প্রবলেমে। তো আমি ধরে নাও মূলত স্যারকে অ্যাপ্রোচ করেছিলাম হচ্ছে বেশ কিছু ইস্যু নিয়ে যে আমার পড়াশোনার স্টাইল ঠিক হচ্ছে কিনা? বা এসব নিয়ে। তো স্যারের একটা খুব ভালো বৈশিষ্ট্য হচ্ছে স্যার আমাকে মানে লাইক হি ইজ জাস্ট লাইক মাই অভিভাবক ভাই। মানে ধরে নাও কি বলবো? মানে স্যার ধরে নাও খুব গুরুত্বপূর্ণ কাজ করছে। ঠিক আছে? জাস্ট আমি আসলাম, স্যারকে সালাম দিলাম। স্যার ধরে নাও যে আ মানে আমাকে প্রায় ১.৫ ঘন্টা বেশি ধরে মেন্টরিং করছেন। ভাই শোনো, আমি তোমাকে একটা কথা বলি। Why this 1.5 hours matter? বিকজ তুমি দেখো যে স্যার হচ্ছে ভাই মানে তুমি বুঝতে পারছো হি ইজ এ প্রফেসর অফ বুয়েট। সো আমরা কি লেভেলে কাজ করি, কি লেভেলে ব্যস্ততা থাকবে। তার উপরও যে উনি আমাকে পুরো সময় দিছে। সো উনি আমার কাছ থেকে কিভাবে উনি আমাকে মেন্টরিংটা করছেন বা আমি এখান থেকে আসলে কি শিখতে পারছি পড়ার স্টাইল নিয়ে, এটা একটা জিনিস। আর ফাইনাল আরেকটা স্পেশাল কথা হচ্ছে যে আসলে ধরে নাও যে বুয়েটে ধরে নাও যারা চান্স পাইছে বা ইউজুয়ালি পায়, মানে দেখো বুয়েট ইজ নট দা মানে আল্টিমেট প্যারামিটার অফ ইউর সাকসেস। বাট স্টিল যারা ধরুন চান্স পাইছে বা কিভাবে চান্স পাইছে বা যারা খারাপ থেকে ভালো করছে, তারা কিভাবে কামব্যাকটা দিছে, তো এই ৩টা জিনিসটা আলোচনা করবো। তো সবকিছু মিলে আমার মনে হলো যে আজকে সবচেয়ে সুইটেবল টাইটেল হচ্ছে হার্ড ওয়ার্কিং অ্যান্ড ইন্টেলিজেন্ট স্টুডেন্টস। ঠিক আছে? এই জিনিসটা নিয়ে আমি মনে মনে হলো যে না এই জিনিসটা হচ্ছে আমার অত্যন্ত আজকে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখন আমি তাহলে এখন শুরু করি। আচ্ছা, তাহলে আমি ৩টা ভাগে ভাগ করব। তার মধ্যে ধরে নাও আমি তোমাকে ৩টা গল্প দিয়ে শোনাচ্ছি আমি। ঠিক আছে? তো দেখো মূলত আসলে আমাদের কি, কি থাকছে। তো আমি হচ্ছে এগুলো মূলত আলোচনা করছি। এগুলা কথা খুব মনোযোগ দিয়ে শুনবা। এটার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে দেখো যে তুমি এখান থেকে অনেক স্পেশাল কিছু জানতে পারবা বা মানে লাইক ধরে নাও দেখো ভাই, আমি এগুলো জিনিসপাতি মানে বলতে গেলে কিন্তু বেশ ধাক্কা খেয়ে, খেয়ে বা ধরে নাও যে বেশ মানে তোমাকে হয়তো আমি কথাগুলো বলছি। তুমি হয়তো খুব সহজে শুনছো, "ও ইয়া ভাইয়া জাস্ট বলছে, ইয়া নো।" বাট আমাকে এগুলা মানে আমাকে নিজে এইসব পরিস্থিতির মধ্য দিয়ে গিয়ে শিখতে হয়েছে আমাকে। ঠিক আছে? তো দেখো আচ্ছা আমরা আগে এত করি। তো ১ম এ আমি তোমাকে কথা বলি যে সারোয়ার স্যারের সাথে আমার আসলে কি কথাবার্তা হয়েছে বা কি এত। তো ১ম এ যখন 1-1 আমরা ভর্তি হই, তখন স্যারের রুমে আমরা গিয়েছিলাম। সো হি ইজ আওয়ার অ্যাডভাইজার। সো আমি গেলাম স্যারের সাথে। তো স্যার ব্যস্ত ছিলেন। বাট স্টিল আমরা যখন বললাম, "স্যার হচ্ছে আপনি হচ্ছে আমার অ্যাডভাইজার স্যার।" তো বলছে, "ও আচ্ছা ঠিক আছে বসো, বসো। তোমার নাম কি? তুমি এত কি?" তো স্যার আমাদের লিটারেলি আমাদের ১ ঘন্টা ধরে মেন্টরিং করলেন। ঠিক আছে? যে লিটারেলি মানে সবকিছু ইভেন ফ্রম স্মল ডিটেইল টু ডিটেইল। তুমি টাইম ফ্রেম গুলো একটু নোট করো। কারণ কি? বুঝো। মানে কিভাবে পড়বা, ক্লাস কিভাবে করবা। সো এজ আ 1-1 স্টুডেন্ট দেখো, মানে তুমি একটা কথা বুঝো। ঠিক আছে? যে আমার ব্যাপারটা তুমি একটু বোঝার ট্রাই করো। আমার সাপেক্ষে এখন তোমার সাথে আমি রিলেট করে দিচ্ছি। তো স্যার আমাকে বলল যে, "দেখো 1-1 এ এটা এভাবে পড়বা। এই জিনিসটা এভাবে করবা, ক্লাসগুলা এভাবে করবা, ক্লাসের নোটটা এভাবে করবা, এই সাবজেক্টটা এভাবে পড়বা, এই সাবজেক্টটাকে এখানে নিয়ে যাবা। এই সমস্যা থাকলে আমাকে জানাবা, এই সমস্যা থাকলে এটা করবে।" ঠিক আছে? এখন তুমি দেখো ঘটনাটা কি হয়েছে। ঘটনাটা হয়েছে যে আমি ধরে নাও যে দেখো এগুলো জিনিসপাতি তখন ধরে নাও যে আগে আমি ধরে নাও বুঝতে পারছি। বাট হ্যাঁ, কিছু জিনিস একটু কম রিলেট করতে পারছি। কারণ কি? আমি তখনও কিন্তু ওই সিচুয়েশনটার মধ্যে দিয়ে কিন্তু স্টিল কিন্তু যাইনি। ঠিক আছে? যে স্যার জাস্ট বলছে যে হি অ্যালার্টেড মি যে তুমি যদি এটা না করো তোমার রেজাল্ট খারাপ হইতে পারে। তুমি যদি ঠিকঠাক মতো এটা করো বা এটা না করো তোমার কিন্তু রেজাল্ট ভালো হইতে পারে বা ড্রপ করতে পারে হোয়াটএভার। তো স্যারের কথাগুলো অবশ্য আমার খুব কাজে লাগছে। এখন বাট তার চেয়ে বড় কথা হচ্ছে কি বুঝছো, আমি কথাগুলো আরো বেশি রিলেট করতে পারছি যে স্যার আমাকে এইটা বলেছিল। যেমন বুঝছো দেখো বুয়েটে কিন্তু যেটা হয় যে ভাই প্রচুর কিন্তু পড়ার প্রেশার অ্যাকচুয়ালি। মানে এরকম যদি হয়, তুমি যদি কোনো ১ সপ্তাহ টিচাররা যা পড়াবে ওটা যদি কোনোভাবে তুমি মিস করে ফেলো,
তুমি তো ইন্টারমিডিয়েট লাইফে তুমি তো ধরে নাও যে ১-২ বছর কিছু না পড়ে অ্যাডমিশনে পুরো বুয়েটে চান্স পেয়ে যাও। যেটা সত্যি কথা। ঠিক আছে? সঠিক মেন্টরশিপে যারা থাকছে সবাই চান্স পেয়েছে। যেটা একদম সত্য কথা আমি এটাই বলব। ঠিক আছে? এটা আমার বলতে কোনোদিন বাধবে না। কিন্তু ধরুন না বুয়েটের কাছে এরকম না। বুয়েটে তুমি যদি ১ সপ্তাহের পড়া তোমার যদি এদিক সেদিক হয়, ঠিক আছে? ১ সপ্তাহের পড়া তাহলেই ভাই ইউ আর ডুমড। মানে তুমি ধরুন না কোপ আপই করতে পারবে না। কারণ পরের সপ্তাহে দেখবা সিটি আছে ওই আগের পড়া না বুঝলে পরের পড়া তুমি বুঝবা না। দিয়ে তখন তুমি দেখবা তোমার একটা হিউজ একটা তখন গ্যাপ পড়ে গেছে। তোমার মধ্যে তখন কি দেখবা? তুমি তখন দেখবা যে একটা হিউজ লেভেলে তখন একটা গ্যাপ পড়ে গেছে। সেটা কি তুমি কি বুঝতে পারছো? তাহলে তাহলে এখন তুমি হচ্ছে ইস্যুটা এখন তুমি বুঝার ট্রাই করো যে আসলে এখন মোরালেস কি হচ্ছে। তো এখন আসলে যে ঘটনাটা হচ্ছে, তো স্যার আমাকে যখন কথাগুলো বললেন, আমি কিন্তু কথাগুলো খুব ভালো মতো রিলেট করতে পারলাম। পরে আরো ১ বছর পর। তারপর ধরুন স্যারের সাথে ভালো মতো আমি কথাবার্তা আবার ধরুন আমি লাস্ট মেবি গতদিনই গিয়েছিলাম। তো স্যার আমাকে স্টিল আরো ১.৫ ঘন্টা ধরে আমাকে মেন্টরিং করছেন। যে আমি পরে বুঝলাম যে স্যার আমার মাঝে, মাঝে ধরুন এই সমস্যাটা হচ্ছে যে আমি মানে পড়ছি বাট পরীক্ষা খাতাতে হয়তো ডেলিভারি জিনিসটা কিভাবে বেটার করা যায়, ঠিক আছে? যে স্যার আমি তো ক্লাসও ঠিকঠাক মতো করছি, এটাও ঠিকঠাক মতো করছি। কিন্তু ধরেন স্যার আমি মাঝে, মাঝে মনে হচ্ছে যে এই জায়গাতে একটু আটকায় যাচ্ছি, এটা কি করা যায়? সো দেখো, মানুষের সমস্যা হচ্ছে এই জায়গাতেই। ঠিক আছে? যে কোন জিনিসটা কিভাবে করা দরকার। কারণ ভাই দেখো যে বুয়েটে ভাই এখানে আসবে তুমি এক সাবজেক্টে তোমার ৮ টা করে বই। ৮ টা করে বইও থাকতে পারে। ঠিক আছে? যেমন খালি একটা সলিড মেকানিক্স এর জন্য আমাদের ধরে নাও যে এখন হিবলার মেকানিক্স, তারপর হচ্ছে পপঅফ, তারপরে হচ্ছে তোমার এটাকে কি বলা হয় যে বিয়ার জনস্টন, তারপর হচ্ছে তোমার মানে আরো ধরে নাও একেকটা তারপর মানে বই, একেকজন একেকটা তোমার বই পড়তেছে। ঠিক আছে? তাহলে এখন তুমি বুঝো ভাই এতগুলা বই সব অঙ্ক তো করে শেষ করা সম্ভব না। ৩ জন টিচার ৩ টা সেকশনে ক্লাস নিতেছে। তাহলে উনাদের আবার স্লাইড, টার্ম ফাইনাল। তাহলে কত কিছু তুমি সলভ করবে। এরকম তোমার আরো চলো ৮ টা সাবজেক্ট আছে। ল্যাব ৪ টা, এদিকে থিওরি আরো ৪ টা সাবজেক্ট। ল্যাপ্লাসের মতো তোমার ধরে নাও যে আজাইরা জিনিস তোমার আছে। তাহলে এখন তুমি এগুলা জিনিস এখন তুমি কিভাবে করতা? তাহলে এখন তোমার এখানে আসলে যে ঘটনাটা হইছে যে তোমাকে এখন আমি যে কথাটা বলছি, সেটা হচ্ছে যে মূলত যে ইস্যুটা হইছে যে এরপরে কিন্তু এখানে কিন্তু স্ট্র্যাটেজি লাগবে। যে স্যার আমাকে স্ট্র্যাটেজিটা বলল যে, "দেখো, তুমি হচ্ছে ক্লাস টাইমের মধ্যে তুমি হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্ট গুলো অর্থাৎ সলিড মেকানিক্স, ল্যাপ্লাস এই ২ টা তুমি আগে ভালো মতো পড়ে শেষ করে দাও। ঠিক আছে? আর তুমি হচ্ছে পড়াটা তুমি ধীরে, ধীরে তুমি কমাইতে থাকো। অর্থাৎ তুমি ১ম বার হচ্ছে তুমি পুরো একবার বই করলা। ঠিক আছে? পুরো একবার হচ্ছে তুমি পুরো একটা বই করলা। তারপরে হচ্ছে যখন তুমি হচ্ছে মানে পরে একটা মাঝের ছুটি পাবা তো ছুটির মধ্যে পড়া কভার করতে হবে। ছুটির মধ্যে তুমি এটা এইটুকু পড়বা। তারপরে ধরে নাও যে আবার আরেকটু কম পড়বা। ইম্পোর্টেন্ট না দিয়ে পরীক্ষার আগে খালি ইম্পোর্টেন্ট জিনিসগুলা পড়বা। ঠিক আছে? তো এরকমই যে তোমাদের অ্যাডমিশনের জিনিসটা হচ্ছে কাইন্ড অফ তোমার এরকমই। ঠিক আছে? তো স্যারের যে কথাগুলো এত মানে বললেন তো আমি এগুলা খুব সহজে রিলেট করতে পারলাম। এই কিরে! এটাই তো আসলে তো জিনিসগুলো তো আসলে তো এভাবেই হয়। ওইভাবেই তো চলে। তাহলে এখন আসলে ঘুরে ফিরে তোমার ইস্যুটা কি হইল? তাহলে স্যারের সাথে আমি এখানে কথা বলার মাধ্যমে মূলত যা বুঝলাম মানে স্যার তুমি দেখো যে স্যারের ইস্যুটা কি হয়েছে। স্যার ধরে নাও আমার মতো আরো ১,০০০ এর হয়তো বেশি ছাত্রকে সামেন্টর করছে। ঠিক আছে? সাথে স্যার ধরে নাও হাজার, হাজার ছাত্র পড়াইছে। সো স্যারের যে জিনিসটা স্যার ইভেন জানে যে ইভেন স্যার ধরে নাও আমাকে ধরে নাও স্যার খুবই ফ্রি মানুষ এবং স্যার আমাকে এত বলল যে, তুমি কি কোনো ফিন্যান্সিয়াল প্রবলেম এ আছো? বা তুমি কি লাইক কোনো মেন্টাল ইস্যু বা কোনো কি অ্যাফেয়ার টাইপ কোনো ইস্যুতে কি আছে তোমার? বা এরকম অ্যাফেয়ার মানে বলতে গেলে এমন না যে ডাবল টাইমিং এটা না। মানে হয়তো স্যার বুঝিয়েছেন হচ্ছে যে হয়তো রিলেশনশিপ আছে কি তোমার বা এরকম। দেখো তো আসলে বুঝছো যে এরকম সবকিছু প্যারামিটার তোমার পড়াশোনার উপর এফেক্ট করে। কারণ তুমি দেখো একটা কথা বলি, তো একটা কথা বোঝার চেষ্টা করো। ভাই তুমি দেখো, ঘুরে ফিরে একটা কথা মনে রাখো ভাই দেখো ম্যাটেরিয়াল তো কারোই কম। এসএসসি এর কোর্স তো তুমিও কিনবা। কিন্তু তুমি তো হয়তো কোথাও চান্স পাবা না। পেতেও পারো। কিন্তু দেখবা যে ফার্স্ট বই হয়তো এসএসসি এর কোর্স কিনবে। তো ডিফারেন্সটা কোথায় হচ্ছে? যে এসএসসি এর কোর্স কিনলো আর তোমার কোর্স কিনলো, তোমাদের মধ্যে আসলে তোমাদের মেইন ডিফারেন্সটা কোথায় হচ্ছে? হোয়াট ইস দ্য মেইন ডিফারেন্স? ডিফারেন্সটা কোথায় মেক হচ্ছে? তাই না? দেখো একটা নটরডেমের ছাত্র আর এত ছাত্র। পড়াশোনার চেয়ে কিন্তু তোমাদের এখানে মেইন ডিফারেন্সটা কি হচ্ছে জানো? ওই যে নটরডেমের স্টুডেন্টরা ওই যে ফ্রেন্ড সার্কেলটার মধ্যে আছে, ওরা কিন্তু ঘুরে ফিরে দেখো কেউ হয়তো ধরে নাও যে কোনো একটা বুয়েটের ভাইয়ের কাছে পড়ছে, কেউ হয়তো কোনো ওখানকার হয়তো কোনো একটা স্যারের কাছে পড়ছে, কারো হয়তো ভাই বুয়েটে পড়ে। তো দেখো এদের যে গাইডলাইন বা এদের যে পড়াশোনার আসলে যে স্টাইলটা, সেটা কি এখন তোমার সাথে কি মিলবে বলো? বলো, তোমার সাথে কি মিলবে? মেলার চান্স আছে? হুম? না। তো ঘটনা হচ্ছে তুমি হয়তো দেখা গেল ঘুমায়ে তুমি আইআইটি করতেছো কিন্তু বুয়েটে তো আইআইটির প্রবলেম দিবে না। আর তুমি দিলেও তুমি ১০ মিনিটে করতে পারবা। ঠিক আছে? সো এরকম অনেক ইস্যুস আছে। তাহলে ঘুরে ফিরে আসলে তোমার এখন ঘটনাটা কি? তো ঘটনাটা হচ্ছে আসলে এটাই যে কারণ দেখো ভাই, আমাদের তো ধরে নাও বই তো সবকিছু তো সবারই তো সেম বই দেয়। আমাদের তো সেম স্লাইড দেয়। ক্লাসও আমরা সেম করি। কারণ দেখো সবাই সেম ক্লাস করছি না? তাহলে তো সেম ক্লাসে তো টিচাররা তো সেম পড়াবে। তাই না? তাহলে এখন ইস্যুটা আসলে এখন কোথায় ইস্যুটা হচ্ছে? তো ইস্যুটা হচ্ছে দেখো যে সবারই সমস্যাটা থাকে না। বাট কারো, কারো স্ট্র্যাটেজিক্যাল সমস্যাটা থাকে।
বুঝছো? বুয়েটেও ধরে নাও এসে হয় কি বুঝছো? যে অনেকের ১ম এসে বুঝছো রেজাল্ট একটু খারাপ হয়। এটার কারণ কি? ভাই দেখো, তোমার রেজাল্ট খারাপ হইতে পারে, ঠিক আছে? কিন্তু যে একটা বুয়েটের ছাত্র তার যদি ১ম এসে রেজাল্টটা খারাপ হয়, সে সারা জীবন টপারের তকমা পেয়ে আসছে, ঠিক আছে? তো এটা কিন্তু ওর কেসে কিন্তু সে স্বাভাবিকভাবে নিতে পারবে না। সে কিন্তু ডিপ্রেসড হয়ে যাবে। কারণ তুমি বুঝো যে ওর যে মেন্টালিটিটা বা ওর যে আসলে যে ব্রেইনটা যেভাবে কাজ করে, এটা কিন্তু আসলে কিন্তু খুব কিন্তু স্বাভাবিক না। ঠিক আছে? কারণ মানে স্বাভাবিক না বলতে যে ওই আল্ট্রা লেভেলের ট্যালেন্ট এরকম না। বাট ওর যেটা হইছে যে ওই হয়তো ভেবেছে যে হয় সব পড়া লাগবে, পরের স্ট্র্যাটেজিটা বুঝতে পারিনি এইখানে। সো এই কারণে একটা টপারও এসে খারাপ করে ফেলে। অ্যাডমিশনে বা ইউনিভার্সিটিতে এসে। বুঝতে পারছো? তো এখানে আসলে ইস্যুটা হচ্ছে মেইনলি তোমার এখানে যে স্ট্র্যাটেজিক্যাল পয়েন্টস থাকে। তো স্ট্র্যাটেজিক্যাল পয়েন্টস এর ইস্যুটা, আর আমি এই জিনিসটা দেখছো যে দেখো স্যার আমাকে বলল আমি নিজে রিলেট করতে পারছি। সেটা গতবার ধরে নাও আমার প্রায় ২৫০ অ্যারাউন্ড ২৫০ বেশি ছিল। তো আমি কিন্তু সবার সাথে মানে অনেকে যেটা করে যে এই না এর সাথে কথা বলবো, অনেক টপারদের সাথে কথা বলবো, এত করবো না। আমি ইচ অ্যান্ড এভরি জনের সাথে, কারণ আমি জানি যে না আমি যা বলবো এই যদি একটু হলেও শুনে ভালো বলবে। আমি জানি। তো আমি ওদেরকে বলছি, তো যাদের সত্যি ভালো করার ইচ্ছা ছিল প্রত্যেকজন ভালো করছে। ঠিক আছে? আমি তো ধরে নাও যে ১ম ভাবছিলাম যে আচ্ছা ২৫০ জন আমারই ধরে নাও যে আসলে কি হবে না হবে। বাট দেখো আচ্ছা এখন ধরে নাও যে দেখো তোমাদের মতো হ্যাঁ, তোমাদের মধ্যে বুঝছো বেশ কিছু আসলে অত্যন্ত মানে গুণী আল্ট্রা ট্যালেন্টেড কিছু মানুষজন আছে যারা কিনা এখন এখানে এসে কমেন্ট করবা যে ভাই আপনি কি নিজের সুনাম করলেন? তো ফর ইওর কাইন্ড ইনফরমেশন দেখো, আমি একটা জিনিস দেখো যে তোমাদের জন্য এই কারণে বুঝছো যে কিছু ছেলেদের এসব এত জন্য আসলে বুঝছো আমার ভিডিও বানাতে এখনো খুব একটা বেশি ইচ্ছা করে না। এটা রিজন হচ্ছে তুমি একটা কথা বুঝে ট্রাই করো। আমি আগেও বলেছি ভাই যে আমার এইসব এত নিয়ে তোমাদের এসব ছোট বেবিদের নিয়ে পড়ে থাকতে আমার খুব বেশি ভালো লাগে না। ঠিক আছে? কারণ ধরুন আমার তো আরো এখানে অনেক ইয়ে আছে। আমার ধরে নাও যে ইচ্ছা আছে যে এখন সিভিল ফার্মের কাজ যাই হোক অনেক ইচ্ছা আছে। তো এইসব আসলে বলা লাগে না টার্গেট কি কখনো। ঠিক আছে? বাট তোমাদের নিয়ে কাজ করতে বুঝছো যে এরকম তোমাদের হচ্ছে যে বেশ কিছু পেইড চামচা থাকে। মানে বিভিন্ন দালাল থাকে। আবার ধরে নাও যে অনেক স্টুডেন্ট ধরে নাও যে সবকিছুকেই যে মানে ওদের নেগেটিভিটিটা এত বেশি সবকিছুকে নেগেটিভ ধরে নেয়। তো অনেক সময় এগুলো বানাতে ইচ্ছা করে না। সো দেখো এখন ঘটনা হচ্ছে তোমাকে আমি এত কথা বলছি। ইউ ডোন্ট হ্যাভ টু হিয়ার দিস। তোমাকে আমি এখানে কি দাওয়াত দিয়ে আনিনি আমার কথা শোনার জন্য। তোমার যদি মনে হয় যে না আমার এই কথাগুলো তুমি রিলেট করতে পারছো, ইউ ক্যান হিয়ার, আদারওয়াইজ প্লিজ দুনিয়াতে আরো ১০০ জন আছে তুমি তাদের কাছে যেতে পারো। আচ্ছা তাহলে কাম টু দ্য পয়েন্ট। এখন যখন ওটা হয়েছে তো আমি এখানে যা দেখলাম যে এদের সবগুলাই কিভাবে জানি মানে ভালো করে ফেলছে। ঠিক আছে? আমি যেটা বললাম যে আমি সবাইকে ধরে নাও যে প্রশ্ন করছে খুব অনেকে অনেক সিলি প্রশ্ন করতো। একই ঘুরে ফিরে, "ভাই আমার কি বুয়েটে হবে? ভাই আমার কি বুয়েটে পরীক্ষা দিতে পারবো? ভাই আমার কি ঢাবিতে পরীক্ষা দিতে পারবো? ভাই আমার কোথাও চান্স হবে? আমার কি কোথাও চান্স হবে?" স্টিল আমি ধরুন ওই সিলি প্রশ্নগুলোর আমি রিপ্লাই দিয়েছি। বিকজ আই নো ভাই যে কোন সময় একটা বাচ্চার কি অবস্থা হয় বা কি হয় না হয়, I understand, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এখন তোমার কথা। স্টিল ধরে নাও স্টিল এখনো ধরে নাও যে ইভেন কোর্সে এত স্টিলে ধরে নাও অনেকে অনেক ব্যাপারে কথাবার্তা এত করে। সো আই অলওয়েজ ধরে নাও মেন্টর করি বা এত বলি কোনে গিয়ে সমস্যা। তো এখন এটা হচ্ছে কথা। তো আমি ধরে নাও ওদের স্টাডি থেকে আমি এখন আসলে যেটা বুঝলাম যে দেখো কোনো স্টুডেন্টেরই আপ টু পটেনশিয়াল কম না। এখন তুমি দেখো যে একটা সাইকেল যে দেখো এখন দেখো আমি হচ্ছে তোমাদেরকে এই ৩ টা জিনিসও একটু বুঝাই। তার আগে কিছু স্পেশাল কথা বলে নিই যে আ থামো। ওকে। where were we? আচ্ছা এখন দেখো। দেখো একটা যেমন স্যার আমাকে একটা খুব ভালো টেকনিক শিখাইছে। দেখো তুমি যখন মানে তোমাদের ভাষাতে তোমাকে যদি কথাটা বলি, তুমি যখন একাডেমিকে পড়বা তখন তোমার এই নাম্বার অফ বুকস পড়া লাগবে। ঠিক আছে? তুমি যখন অ্যাডমিশনে আসবে তখন তোমাকে ওই নাম্বার অফ বুকস পড়া যাবে না। তোমাকে ওখান থেকে কিছু সিলেক্টিভ প্রবলেম করা লাগবে। প্রশ্ন ব্যাংকটা খুব ভালো মতো করা লাগবে এবং পরীক্ষার ১ মাস আগে বা ১০ দিন আগে তোমাকে ওটাও করা যাবে না। প্রশ্ন ব্যাংক এবং বেশ কিছু জিনিস সিলেক্টিভ বা বেশ কিছু ইম্পোর্টেন্ট ম্যাথ করে যাওয়া লাগবে। ঠিক আছে? তো দেখো এটা হচ্ছে এখন একটা খুব সিম্পল স্ট্র্যাটেজি যেটা ধরুন আমাদের বুয়েটের প্রত্যেকটা টার্ম ফাইনাল প্রচন্ড অনেক ভালো মতোই কাজে লাগে। এবং বুয়েটের প্রশ্ন হচ্ছে এর ব্যতিক্রম করা হয় না। কারণ বুয়েটের টিচাররা কোনো চায় না যে তুমি চান্স না পাও। স্যাররা চাই যে তুমি চান্স পাও। ঠিক আছে? আর ধরে নাও যে বুঝছো বুয়েটে আমি তো বলতেছি ভাই যে বুঝছো আমি তো জানি যে তোমাদের ধরে নাও বুঝছো বুয়েটে অনেক ইস্যুস থাকে। তোমাদের হাতের লেখা, প্রেজেন্টেশন কেমন, খাতার প্রেজেন্টেশন কেমন, এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং ধরে নাও যে তোমাদের এখন এখানে থাকে আরকি। ঠিক আছে? এখন ধরে নাও যে কারণ অনেক সময় হয় কি যে আমরা তো দেখছি স্যাররা যেমন আমাদের নিজেরাই ক্লাসে এসে অনেক সময় বলে যে আ দেখো যে তোমাদের খাতার প্রেজেন্টেশনটা কিন্তু অনেক সুন্দর। কারণ দেখো স্যাররা নিজেরাও তুমি যখন একটা থিওরি লিখতেছো, কে পাতার পর পাতা থিওরি লিখবে। ধরে নাও যে দেখো এখন কেউ লিখবে কি যে আমরা জানি ইলেকট্রনের আসক্তিকে ইলেকট্রনের আসক্তি বলে। একটা বুয়েটের টিচার এর সংজ্ঞা পড়লো। তারপরে কি পড়বে? তারপরে লিখবে যে ইলেকট্রনের যে আসক্তি তাকে ইলেকট্রন আসক্তি বলে। তারপর যে আসক্তির যে ইলেকট্রন তাকে ইলেকট্রন আসক্তি বলে। মানে তুমি কি জাস্ট তো এরকম কইরা যখন ১০০ জন যখন ৫-১০ জন এরকম ভুজুং ভাজুং কথা লেখে, স্যারের কি রাগ লাগবে না তোমার খাতাটা পড়তে কেমিস্ট্রিতে?
তাই তোমার যে কেমিস্ট্রি খাতাতে তোমার যে সিম্পল একটা প্রেজেন্টেশন, এটা যদি এখন তোমার ঠিক না থাকে, তুমি যদি ঠিকঠাক মতো না লিখতে পারো, হবে? দেখা গেল যে স্যার এখন খুঁজতেছে কি যে ২-৩ টা ওয়ার্ড। যেমন কথা হয়তো ইউভি রশ্মি, তো এটা জাল নোট শনাক্তকরণে ইউভি রশ্মি ধরে নাও যে এখন ভূমিকাটা। তো ওখানে দেখো ওখানে একটা স্পেশাল কথা আছে ২৩০ থেকে ৩৭৫ ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য। এটা কিন্তু লাগবে। ঠিক আছে? সো এখন এই কথাটা তুমি যদি মেনশন না করো, স্যার কিন্তু তোমাকে ৩ ও দিয়ে দিতে পারে। নো গ্যারান্টি। আমি ধরুন এখন দেখো বুয়েটের একটা স্যার ১০ এ তোমাকে ৩ দিল। ডু ইউ হ্যাভ এনি রাইট টু সে এনিথিং এগেইনস্ট হিম? তোমার কি উনার এগেইনস্ট এ কথা বলার কোনো মানে আসলে মানে কোনো ক্যান ইউ ইভেন মানে তোমার কি কোনো কমপ্লেইন করতে পারবা? তুমি না হয় এখন উদ্ভাসে ধরে নাও যে এখন উদ্ভাসের বুঝছো, আর উদ্ভাসের একটা ওয়ান অফ দ্যা একটা মানে বাজে জিনিস হচ্ছে বুঝছো যে মানে ধরে নাও যে কি দিব? যে মাঝে, মাঝে ধরে নাও যে দেখি যে মানে স্টুডেন্টরা বারবার খালি এত করে ভাই এটার জন্য হচ্ছে ১ মার্ক বাড়ায় দিন এটার জন্য। ভাই তুমি এখানকার র‍্যাংক নিয়ে কি করবা? উদ্ভাসের র‍্যাংক দিয়ে ভাই মেক্সিমাম কে দেখেছি কেউ ভাই পানি খায় না ভাই। কারণ আমি তো দেখছি ভাই, তাই না? আমার নিজেরই ধরে নাও একটা আমি যাকে একটা স্টুডেন্ট খালি একজনেরই এরকম হইছে যাকে আমি টপ 30 কি 40 তে আমি এত করে রাখছিলাম। সে ট্রিপল এ, সে ডিউ তো অনেক ভালো করছে। মেডিকেলও অনেক ভালো করছে। বাট বুয়েটে এসে সামহাউ ধরে নাও ১৫০০ উপর চলে গেছে। কেমনে আমি জানি না। আমি ওর রেজাল্টে সবচেয়ে বেশি শকড হইছি। ঠিক আছে? কারণ ওই উদ্ভাসে কোনো র‍্যাংকে ৫০ এর বাইরে যায় না। আমি তো ভাবছি যে এই পোলা বোধহয় ইয়াটিয়া হবে। তো দেখো তো ওর ধরে নাও যে যেটা হইছে হয়তো এক্সাম হলে গিয়ে বুঝছো মানে বেশি হয়তো একটু মানে আরকি কি বলবি? একটু বেশি হয়তো টেনশন করে ফেলছে। তো দেখো এরকম আসলে বেশ কিছু ব্যাপার-স্যাপার আছে। তো অ্যাপার্ট ফ্রম দ্যাট এখন ধরুন আমরা কাম টু দ্যা পয়েন্ট আমরা এখন যেখানে ছিলাম। দেখো যে অনেক কিছু বুঝছো প্রেজেন্টেশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং ম্যাটার্স। সো এগুলো জিনিস নিয়ে এখন তুমি যদি কাজ না করতে পারো তাহলে কিন্তু তো দেখো এখন আমরা আসি হচ্ছে মূলত হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট আর এখন ট্যালেন্টেড স্টুডেন্ট। আসলে দেখো ইন্টেলিজেন্ট হার্ড ওয়ার্কিং বলতে গেলে বুঝছো এখন হার্ড ওয়ার্কিং বলতে গেলে এরকমই যথেষ্ট ছাত্র দেখছি দিনরাত সারাদিন পড়ে বাট আউটপুট ভালো না, এরকম একজন দুজন না অনেকজন দেখছি অনেকজন। দেয়ার আর লট অফ পিপল, দেয়ার আর লট অফ পিপল আউট দেয়ার। ঠিক আছে? এটা হচ্ছে একটা কথা। এখন এদের ধরে নাও যেখানে বেশ কিছু কথা লেখা আছে যেমন দেখো কনসিস্টেন্সি, রেজিলিয়েন্স, উইলিংনেস টু স্যাক্রিফাইস শর্ট টার্ম কমফোর্ট, এগুলা টেগুলা। বাট আমি তোমাকে একটা কথা বলি দেখো যে হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট যারা, এখন দেখো যে আসলে হার্ড ওয়ার্কিং বলতে ধরে নাও যে আর ইন্টেলিজেন্ট এই ২ টার মধ্যে আমি ধরুন কিছু তফাৎ বুঝি। যেমন দেখো তোমরা সবাই চাইলে এই ক্যাটেগরিতে আসতে পারবা হার্ড ওয়ার্কিং। কিন্তু ইন্টেলিজেন্ট জিনিসটা আসলে বুঝছো মানে এটা আসলে মানে অনেক কিছু থাকে। এটার উপর এটা ধরুন আসলে মেন্টরিং এর উপর ডিপেন্ড করে। তোমার ভাই-বোন মানে অনেক প্যারামিটারস থাকে আরকি। ঠিক আছে? আর এখানে হচ্ছে একটা ঘটনা কি বাট ইউ পিপল ক্যান বি হার্ড ওয়ার্কিং। বাট দেখো যে এখন হার্ড ওয়ার্কিং বা ইন্টেলিজেন্ট ২ টার জন্য আসলে যেটা ওয়ান অফ দ্যা ইম্পোর্টেন্ট কারণ দেখো হার্ড ওয়ার্কিং টাও মানে এখানে হচ্ছে একটা আরেকটা কথা লেখা ছিল ইফেক্টিভ হার্ড ওয়ার্কিং এটা লেখা উচিত ছিল। কারণ ইফেক্টিভ ভাবে তুমি হার্ড ওয়ার্কিং না করলে হবে না তো। তুমি ইফেক্টিভ ভাবে হার্ড ওয়ার্কিং না করলে তুমি বলো তোমাকে কেমনে কি হবে দুনিয়াতে বলো? কোনো লাভ আছে? তুমি এখন ধরে নাও পড়ে গেলে আইআইটির প্রশ্ন ব্যাংক। তোমার কি একটা প্রশ্ন কি তোমার কমন পড়বে আদৌ? আর কমন অবশ্যই পড়বে কিন্তু তুমি পারবা না সেটা। আমি তোমাকে বলে দিচ্ছি। ঠিক আছে? কারণ তুমি অবশ্যই বুয়েট যে সেকেন্ড হইছে, বুয়েটে ফিফথ হইছে ওর চেয়ে এত বেশি ট্যালেন্ট না। ঠিক আছে? তোমার এখন ধরে নাও যারা এরকম করে অনেকে দেখছি যে জাস্ট এইচএসসি যে বুয়েটের ওই রিকোয়ারমেন্ট প্রকাশ পায় যে এবার 90% লাগবে ওই দিনই ধরে নাও যে এদের তখন হাওয়া বের হয়ে যায়। সো তুমি বুঝো ভাই। সো এখানে আসলে বুঝছো যে অনেক ইস্যুস থাকে আরকি। ঠিক আছে? তো দেখো যে আমি তোমাকে বলব দেখো যে আসলে কিছু মানুষ থাকে বর্ন ইন্টেলিজেন্ট বা ধরুন এখন যেমন আমার বোন ধরে নাও যে বেশি ইন্টেলিজেন্ট তাও ধরো না আমি তোর মেন্টর হিসেবে অলওয়েজ আছি। সো তুমি কি মনে করছো ডু ইউ রিয়েলি থিংক যে ও এখন ওর যদি এখন দেখো ওর ইস্যুটা কি ওই ধরনের কিছু পড়ার আগে আমার কল দেওয়া যে ভাই আমি কি এটা পড়বো এটা কি পড়বো না আমি ওকে বলে দিই হ্যাঁ এটা তুই পড় এটা পড়ার দরকার নেই ইডি তুই কর ইডি তুই করার তো দরকার নেই যা দ্যাটস ইনাফ ফর হিম ফর হার টু বি ইন্টেলিজেন্ট। ঠিক আছে? কারণ ওই অলরেডি আগেতেই তোমার থেকে ধরে নাও যে এখন মানে 1/10 পরিশ্রম দিয়ে আগায় যেতে পারবে। ঠিক আছে? এখন দেখো বাট যারা হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট এখন দেখো যে ঘটনা যেটা না যেটা সত্যি কথা বুঝছো? যেমন তুমি দেখবা যে যাদের ভাই-বোন বুয়েটে পড়ে, ছোটরাও কিন্তু বুয়েটেই কিন্তু পড়ে যায় আরকি। ঠিক আছে? সো একজন গার্ডিয়ান বা এই ধরনের চিন্তা থাকা লাইক ধরে নাও আসলে বলতে গেলে কি আমি তো বলতে গেলে আমার চাচাতো ভাই ছিল। হি মানে উনি হচ্ছে বলতে গেলে এখন ইয়া মানে উনি আমাকে অনেক ভালো মেন্টরিং করছিল আরকি। আর এদিকে হচ্ছে ধরে নেওয়া যায় এখন আমি ধরে নিই তোমাদের করব। যাই হোক আচ্ছা। এখন যে ঘটনাটা হচ্ছে দেখো যে হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট এখানে আসলে ইস্যুটা কি হচ্ছে? হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট মানে হচ্ছে আসলে তোমার ইফেক্টিভনেসটা তোমাকে বাড়ানো লাগবে। মানে ওই যে যেটা বললাম যে দেখো যে আমার বন্ধু ধরে নাও দেখো আমার সাথে অলওয়েজ কানেক্টেড থাকতে পারবে। ঠিক আছে?
এখন দেখো তোমাকে যেটা করতে হবে, তোমার পড়ার ইফেক্টিভনেসটা এখন তোমাকে বাড়াতে হবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে ইরা ধরুন এখন তুমি বিভিন্ন এততে যাও, কিন্তু এখন দেখো যে বিভিন্ন টিউটোরিয়াল বা প্রাইভেট সেন্টারে কি হয় যে আসলে দেখো যে ঘুরে ফিরে এখন হয় কি যে ইদার এক গ্রুপ পিপলের জন্য বেশি স্লো হয়ে যায়, অথবা এক গ্রুপ পিপলের জন্য বেশি ফাস্ট হয়ে যায়। সমস্যাটা কোথায়? এক গ্রুপ পিপলের জন্য বেশি স্লো হয়ে যায়, অথবা এক গ্রুপ পিপলের জন্য কি হয়ে যায়, বেশি ফাস্ট হয়ে যায়। তুমি কিছুটা কি বুঝবা কি হলো? কারো জন্য বেশি স্লো হয়ে যায়, আর কারো জন্য বেশি ফাস্ট হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা। তাহলে এখন তুমি আসলে একটু বোঝার ট্রাই করো যেখানে আসলে এখন কি হচ্ছে। সেটা হচ্ছে যে তোমাকে এই কারণে তোমাকে ওই পড়ার মধ্যে থেকে তোমার কতটুকু পড়া লাগবে, এই জিনিসটা তোমাকে হার্ড ওয়ার্কিং এর মাধ্যমে তোমাকে তখন সলিউশন করতে হবে। আই রিপিট, তুমি ধরো টিউটোরিয়ালে তুমি যা যা পড়লা বা তোমাকে যা যা পড়ানো হলো, তোমার কোন কোন জিনিস দরকার, তুমি কতটুকু নিতে পারছো, এটা তোমাকে কাউকে ঠিক করে দেওয়া লাগবে। ঠিক আছে? যে ওইটুকুই তোমাকে হচ্ছে উইথ হাই লেভেল অফ কনসিস্টেন্সি, এই যে তারপর হচ্ছে ধুপ করে যে কোনো সময় সময় নষ্ট না করে পড়ার জিনিসটা তোমাকে তখন ধরে রাখা লাগবে। ঠিক আছে? আর ইন্টেলিজেন্ট স্টুডেন্টের ব্যাপারটা আসলে বুঝছো, এটা আসলে খুব কম। মানে ধরে নাও যে 1%, কারণ ম্যাক্সিমাম যারা ধরে নাও চান্স পায় তারা এই ক্যাটাগরির স্টুডেন্ট। এই ক্যাটাগরির স্টুডেন্ট ইন্টেলিজেন্ট এরা আসলে একটু কমই, কারণ ধরে নাও যে এরা আসলে বলতে গেলে একটু কম এক্সিস্ট করে। ঠিক আছে? মানে বলতে গেলে রেট, ঠিক আছে, মানে এরাই বেশি। সো তোমার যারা কম্পিটিটরস তারা হচ্ছে মেইনলি এটাই হবে। শুনে আমি তো বললাম ভাই যে বুঝছো আমার হচ্ছে একটা কারণ, দেখো ভাই তোমাকে বুয়েটে চান্স পাওয়ার উপায়টা আমি এখন বলেই দিই। মানে আসলে চান্স পাওয়ার উপায় কিনা জানি না, বাট আমি ধরেন অবশ্যই আমি তো বললাম যে একটা ছেলে, আমি কোনো এক্সপেক্টও করিনি যে ছেলে বুয়েটে চান্স পাবে। এভাবে বলা উচিত না, বা এভাবে বলা উচিত কি না আমি জানি না, বিকজ ধরে নাও যে ওই ছেলের আমি বুঝছো মানে কখনো ইফর্টও দেখিনি। বাট জাস্ট আমি ওকে বললাম যে ইভেন এই কারণে বুঝছো আমি ওকে মানে পড়ায়ও নি। মানে কারণ আমি বুঝছো মানে যারা আমাকে রেজাল্ট দিতে পারবে একমাত্র ওদেরকে আমি এত করানোর ট্রাই করি। তো এখন যেটা হলো যে আমি হচ্ছে আমার একটা ফ্রেন্ডকে দিলাম, তো যাই হোক ওর কাছে পড়লো। তো পড়ে ধরে নাও দেখলাম যে আমি কোনোদিন এক্সপেক্টও করিনি ভাই, যে পরে আমি শুনতেছি ভাই এখন আমার জুনিয়র হয়ে গেছে সিভিল 25। ঠিক আছে? সো আমি তো অবাক যে কেমনে কি করলো, এত ভালো কেমনে করলো, যে ছেলে হইতেছে একটা সরলরেখার সমীকরণ লিখতে পারতো না, ওই কিনা বুয়েট সিভিলে কেমনে চান্স পেয়ে গেল, এটা তো একটা হিউজ ব্যাপার, তাই না? বুয়েটে যে কোনো মাদার সাবজেক্টে চান্স পাই তো তোমার হিউজ ব্যাপার, যেখানে তোমার 1 মার্কের জন্য তুমি 10 পজিশন 15 পজিশন পিছায় যাবা, সেখানে আর কিছু বললাম না। সো দেখো, এই ক্যাটাগরি তুমি বিলং করার ট্রাই করো, বাট যেটা বললাম যে ইফেক্টিভ ভাবে না করলে তোমার কিচ্ছু হবে না। বুঝতে পারছো? ইফেক্টিভ ভাবে তোমার না করলে কিচ্ছু হবে না। এখন কারা বুয়েটে চান্স পায়? ইফেক্টিভ ভাবে মূলত হচ্ছে তোমার আসলে যারা হার্ড ওয়ার্ক করে, এটাই হচ্ছে মূলত এখন বুয়েটে চান্স পায় আসলে। ঠিক আছে? আসলে এখন দেখো যে ঘুরে ফিরে এখন হচ্ছে এখানে ধরে না হিজিবিজি ধরে নাও যে মেলা স্লাইড আছে, তার চেয়ে ধরে এখন তোমাকে একটা কনক্লুশন দিয়ে দিই, দেখো ট্যালেন্ট হচ্ছে আসলে একটা অ্যাডভান্টেজ, খুব ভালো কথা লেখা হয়েছে। আর ডিসিপ্লিন হচ্ছে একটা তোমার মাল্টিপ্লায়ার। ঠিক আছে? দেখো কনসিস্টেন্সি, তোমার যে জিনিসটা কনসিস্টেন্সি জিনিসটা হচ্ছে কাইন্ড অফ এরকম, তুমি আজকে একটা জিনিস পড়লা, কালকে সেটা আবার পড়লা, পরশুদিন আবার পড়লা, 4 নাম্বার দিন তোমার একটা ব্রেন থেকে আউট হয়ে যাবে না। তো দেখো যে বেশ কিছু জিনিস যে যেমন আমি তোমাকে একটা কথা বলি, খুব সোজা একটা উদাহরণ দিই। যেমন যারা হচ্ছে ধরো ফ্রি ফায়ার বা ধরে নাও যে কল অফ ডিউটি মোবাইল বা পাবজি বা হোয়াট এভার খেলো, কেউ কেউ ধরে নাও 2 ফিঙ্গারে খেলো, কেউ কেউ 3 ফিঙ্গার কনফিগারেশন। এখন বিষয়টা কি হয়, তুমি যারা 2 ফিঙ্গার প্লেয়ার তারা হুট করে কিন্তু 3 ফিঙ্গার প্লেয়ারে আজকে যেতে পারবে না, 7 দিন কিন্তু ধরে নাও একটু কষ্ট হবে যেতে, তাই না? কারণ ধরে নাও কি, ধরে নাও 3টা ফিঙ্গার দিয়ে আগে ধরে নাও রাইট থাম্ব বাটন দিয়ে হয়তো শুট করা হতো, কিন্তু সে এখন হচ্ছে লেফট হচ্ছে যে কোনো একটা আঙ্গুল দিয়ে হয়তো শুট করবে। সো এটা কিন্তু আসলে মানে উফ হয়ে যায়, এবার 7 দিন পরে কিন্তু সে পেটে যায়। ঠিক আছে? তবে এভাবে 3 থেকে 4 ফিঙ্গারে যেতেও ধরে নাও যে একটু টাফ হয়, কারণ ধরে নাও তখন ফোনটা কিভাবে ধরা লাগবে। তারপর ধরে নাও দেখো যে তুমি যখন একটা নতুন একটা ফোন নাম্বার কিনো, সিম কিনো, এটা নাম্বার তোমার মুখস্থ করতে কষ্ট হয়, বাট পরে কিন্তু মুখস্থ করতে কষ্ট হয় না। সো আলটিমেটলি দেখো যে তোমার আসলে যে কনসিস্টেন্সিটা, এই জিনিসটা তোমাকে ধরে রাখা লাগবে। তুমি ঈদের দিন হলেও তুমি 1 ঘন্টা পড়ো। কারণ অনেকে বলতে পারো ভাই ঈদের দিন কেন পড়বো, আমি তোমাকে বলছি যে নট নেসেসারি তোমাকে পড়তে হবে, তুমি না পড়লে আরেকজন কেউ পড়বে, অবশ্যই পড়বে, আমি নিজেও পড়েছিলাম। ঠিক আছে? ঈদের দিন হয়তো মানে এখন আমি বলবো না যে না পড়লে তোমার হইতে যে চান্স হবে না বা তুমি এত তাই পড়েও ধরে নাও অনেকে, সবাই অনেকে বুয়েটে অনেকে পড়ছে, না পড়েও অনেকে বুয়েটে পড়ছে। সো এটা আসলে ইজ নট ইউনিভার্সাল প্যারামিটার। বাট ঘটনা হচ্ছে, আমার সাজেশন হচ্ছে এটা যে ধরুন ঈদের দিন মানে তুমি যেদিনই হও তোমাকে 2 ঘন্টা করে বা 3 ঘন্টা তুমি রেগুলার সময়টা দাও। দেখো আসলে দেখো এট দ্য এন্ড অফ দ্য ডে ভাই, দেখো যে আসলে আমি তোমাকে যেটা সত্যি কথা আমার যেটা মনে হয়েছে, এটা তো খুব একটা স্বাভাবিক কথা, তাই না? যে তুমি তো সবাই সেম কোর্স কিনছো, কিন্তু তোমরা সবাই সেম রেজাল্ট কেন করতে পারো না? এমন তো না যে ভাই, দেখো এমন না যে ধরে নাও যে তোমরা সবাই 600 তে 600 পাও আর লটারি করে নাও, যেমন না। তুমি তো ভাই 600 পরীক্ষাতে বা সিএসএ সাইকেল গুলাতে তুমি হচ্ছে মানে হয়তো কত 20 30 কত কত মার্ক পাও, তো হয়তো তুমি তুলতে পারো না, কেন তুমি তুলতে পারো না?
ইস্যুটা কি তোমার কখনো প্রশ্ন আসেনি মাথায়? বা কেউ তো ৬০০ পাচ্ছে, তুমি কেন ৩০০ পাচ্ছ? তাই না? যে আসলে এখানে ইস্যুটা কোথায় হচ্ছে? বা আদৌ কি তোমার এই নাম্বারটা দেয়া হচ্ছে? বা কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে না কিছু মানে তো আসলে দেখো এট দ্য এন্ড অফ দ্য ডে দুনিয়াতে হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দেখো যে নিজের ভুলটা আইডেন্টিফাই করে খাতাতে ঠিকঠাক মতো ডেলিভারি দিয়ে আসা। মাথাতে তোমার কত কিছু আছে এটা ম্যাটার করে না। ম্যাটার হচ্ছে তুমি খাতাতে কতটুকু কি তুমি দিয়ে আসতে পারতেছো। বুঝতে পারছো? খাতাতে তোমার কতখানি ডেলিভারি কতখানি। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সো এখন দেখো যে আসলে আর দেখো এখন বলতে গেলে এখন প্ল্যাটফর্মস কোনগুলো ফলো করা উচিত বা কিভাবে কি করা উচিত। এখন দেখো আমি হচ্ছে তোমাকে এই ব্যাপারে একটা সাজেশন দিই ভাই। দেখো যে ম্যাটেরিয়াল একটা কথা বলি ভাই, দেখো সব ম্যাটেরিয়াল দেখো সব প্ল্যাটফর্মে ভাই ভালো ম্যাটেরিয়াল দেওয়ার চেষ্টা করে। সেটা তুমি হচ্ছে চিন্ময় দাদার কথাই বলো, এখন তুমি হচ্ছে সেটা বন্দি পাঠশালার ইয়াসিন ভাইয়ের কথাই বলো, বা এখন তুমি হচ্ছে এখন ইসিএস এর হচ্ছে মাসুদ স্যার ভাই বা অন্যদের কথাই বলো, যার কথাই বলো না কেন সবাই হচ্ছে যেটা ট্রাই করেছে সবচেয়ে বেস্ট জিনিসটা দেওয়ার ট্রাই করে। বাট ইস্যুটা হচ্ছে এখানে ওনাদের বেস্ট জিনিস দেওয়ার সাথে এখানে ইস্যুটা না। ইস্যুটা হচ্ছে অন্য কিছু। ইস্যুটা হচ্ছে তুমি কতটুকু নিতে পারবে, তোমার কতটুকু দরকার, তুমি কতটুকু পড়তে পারবে, তোমার জন্য কিভাবে পড়া শুরু করা উচিত তোমার। কারণ তো আমি তো বললাম তুমি যদি জিনিসটা পড়ে মজা না পাও, তোমার কনসিস্টেন্সি থাকবে না। কনসিস্টেন্সি আনার জন্য হলে তো তোমার তো জিনিসটা পড়ে মজা পাওয়া লাগবে। কনসিস্টেন্সি আনার জন্য হলেও তো তোমাকে তো ধরে নাও যে জিনিসগুলো বোঝা লাগবে, তাই না? যে তোমার কি পড়া লাগবে। কারণ তুমি দেখবে একটা জিনিস তখনই তোমার পড়তে ভালো লাগবে যখন তোমার কনসিস্টেন্সি হবে। যেমন আমি ধরে নেবো একটা রিসার্চ শুরু করছিলাম। আমি হচ্ছে ১ম কুল কিনারা খুঁজে পাইতেছিলাম না যে ভাই আমি কি করব? আমি না হয় টপিকটা সিলেক্ট করছি। যে আমি জানি আমি এই টপিকে রিসার্চ করব। বাট আমি ধরুন কুল কিনারা খুঁজে পাচ্ছি না ভাই যে আমি কি লিখবো? আমি হচ্ছে এটা পড়বো না এটা করবো? শুরুটা কোথায় করব? এই শুরুটা কোথায় করব এই জিনিসটা যেটা ধরুন আমি ধাক্কা খাই শিখছি, সেটা হয়তো ধরে নাও যে তোমার হয়তো সে ধাক্কা খাই শেখা লাগবে না। এটাই। বুঝতে পারছো? সো এই কারণে আমি সাজেস্ট করব যে পারতপক্ষে তুমি যেকোনো একটা বড় ভাইয়ের মানে একটা এততে তুমি থাকার ট্রাই করিও। ঠিক আছে? এটা হচ্ছে তোমার খুবই এত। আর মোটামুটি বুঝছো যে আমার আসলে বলতে গেলে কি যে বলতে গেলে তখন আমার 24 ব্যাচ, 25 ব্যাচ, 24 ব্যাচে তো বন্দি পাঠশালাতে তাহলে প্রায় হিউজ একটা অ্যামাউন্ট স্টুডেন্টের সাথে আমি মানে কথাবার্তা শুনছি। ভাল লাগছে আমার অনেক। ওদের ব্যাপার-স্যাপার ওগুলো শুনছি। সো আমি স্টুডেন্টের প্রবলেমস গুলো বুঝতে আসলে বুঝি বা এত করার ট্রাই করি। এন্ড লাইক মানে এগুলো হচ্ছে কথাবার্তা। ঠিক আছে? সো এখন বুঝছো তো তুমি এরকমই কারোর কাছে তুমি হচ্ছে মেইনলি আসলে একটা মেন্টরিং বা ইয়া করা তুমি ট্রাই করিও এট লিস্ট যে যাতে তোমার হচ্ছে এই জিনিসটা ঠিক থাকে। কারণ কি এট দ্য এন্ড অফ দ্য ডে বুঝছো যে আসলে অনেক কিছু ম্যাটার করে। লট অফ থিংস ম্যাটার। ঠিক আছে? তো এখন আসলে এখন যাই হোক সমস্যা নেই। হ্যাঁ? এখন তো এখন দেখো তোমার দরকার সাস্টেইনড এক্সেলেন্স। অর্থাৎ তোমার শেষ পর্যন্ত ভালো করা দরকার। তো এটার জন্য তোমাকে এখন যেটা লাগবে সেটা হচ্ছে তোমার এফোর্টটা 100% লাগবে তোমার। ঠিক আছে? আর ইন্টেলিজেন্স জিনিসটা তোমার তখনই গ্যাদার হবে। ইন্টেলিজেন্স মানে কি? সেটা হচ্ছে তোমার ইন্টেলিজেন্স ২ টা হতে পারে। সেটা হচ্ছে একটা হচ্ছে গুপ্ত তথ্য, মানে ওই যে গোয়েন্দা তথ্য, বা আরেকটা হচ্ছে বুদ্ধি। তো আমরা ওই বুদ্ধির কথা বলছি। তো বুদ্ধির বিষয়টা হইতেছে তোমার একটা এরকম যে, তুমি হচ্ছে কতখানি বুদ্ধিমান। ঠিক আছে? তোমার হচ্ছে বুদ্ধিটা তখনই ডেভেলপ হবে যখন তুমি হচ্ছে সঠিক উপায়ে যখন তুমি পরিশ্রমটা করতে পারবা। আদারওয়াইজ ধরে নাও যে দেখবা যখন টাফ হয়েছে, বললাম তো তুমি সারাদিন আইআইটি পোস্ট ব্যাংক করে তুমি হচ্ছে বুয়েটে চান্স পাওয়ার স্বপ্ন দেখতে পারো না। এটাই হচ্ছে তোমার কথা। ঠিক আছে? তো আই হোপ তোমার ধরনের ব্যাপার স্যাপার গুলো বুঝেছো আমি আসলে কি কি বুঝাইতে চাইছি। সো আশা করি ইনশাআল্লাহ অনেক ভালো কিছু করবা। তো ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হয়তো অনেকক্ষণ প্যাক প্যাক করছি আমি, প্রায় আধা ঘন্টারও বেশি। যারা শুনছো অনেক ভালো করবা। আর যারা শুনে একটু স্পিডে হলেও একটু শুনে নিবা। ঠিক আছে? ঠিক আছে গাইস, থাকো টাটা।